আমরা যারা সফটওয়্যার নিয়ে কাজ করি মাঝে মধ্যে আমাদের অনেক সময় অনেকের সহযোগিতার প্রয়োজন হয়। অর্থাৎ কোনো একজন দক্ষ লোকের সহযোগিতা যখন প্রয়োজন হয়ে থাকে তার থেকে সহযোগিতা নেওয়ার জন্য আপনাকে অনলাইন মাধ্যমটা ব্যবহার করাটাই জরুরি। আর যে অনলাইনের মাধ্যমে আমরা সাপোর্ট নিতে পারি বা তার উপর নির্ভর করতে পারি সেই সফটওয়্যারটি হচ্ছে টিম ভিউয়ার। অর্থাৎ টিম ভিউয়ার দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি যিনি এক্সপার্ট আছেন তার মাধ্যমে আপনি নিজ টেবিলে বা আপনার কম্পিউটারে করে নিতে পারেন। কিংবা কোনো ফাইল, টুলস, ড্রাইভার যদি আপনার প্রয়োজন হয়ে থাকে যেটি আপনি অনলাইন বা কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার অনেক দূরের যিনি বন্ধু আপনি তার থেকে নিয়ে আসতে পারেন নির্দ্বিধায় টিম ভিউয়ারের মাধ্যমে। কিন্তু সেই টিম ভিউয়ারটি কিভাবে ব্যবহার করা যায় মজা করে এবং সেই কাজটি কিভাবে সমাধান করা যায় খরচ ছাড়া, আমরা সেটি আজকে দেখব। তো শিক্ষার্থী চলুন না আজকে আমরা টিম ভিউয়ারের ব্যবহারটা দেখি। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনি যে কম্পিউটারে কাজ করছেন সেই কম্পিউটারটিকে অবশ্যই অনলাইনের আন্ডারে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওয়াইফাই কানেক্ট করে আপনি গুগলে যেন ঢুকতে পারেন সেই ব্যবস্থাটা করুন। আমরাও ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। ওয়াইফাই কানেক্টের পরে আপনি সরাসরি গুগলে চলে যান। যে ব্রাউজারটা ব্যবহার করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিনি সেই ব্রাউজারটিকে ব্যবহার করতে পারেন। আমরা গুগল ক্রোম ইউজ করছি। এই গুগল ক্রোম থেকে অনলাইন সাপোর্টের জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন সেই সফটওয়্যারটির নাম হচ্ছে টিম ভিউয়ার। আমি এখানে লিখে নিচ্ছি টিম ভিউয়ার। এই টিম ভিউয়ার সফটওয়্যারটা দিয়ে আপনি অনলাইন সাপোর্ট, অর্থাৎ আপনি কোনো ফ্ল্যাশ, আনলক, কান্ট্রি লক কোনো কিছুর যদি প্রয়োজন হয়েই থাকে আপনি এই টিম ভিউয়ারের মাধ্যমে আপনি যিনি ভালো জানেন তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, কিংবা আপনিও অন্য কোনো ব্যক্তিকে এই হেল্পটি করতে পারেন, কিংবা আপনি কোনো সময় যদি ফাইল প্রয়োজন হয়ে থাকে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। এখানে একটি ডাউনলোড অপশন এসছে, ডাউনলোড অপশানে ক্লিক করুন। ডাউনলোডিং হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করতে পারছেন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি ডাউনলোডের জন্য ডাউনলোড হচ্ছে। আমরা ডাউনলোড হওয়ার পরে আপনি জানেন যে সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়ার পরে সেটিকে ইনস্টল করে আমরা এটিকে ব্যবহার করতে পারি। ইতিমধ্যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। যারা নতুন এসছেন আমি আবার ইনফর্ম করি, যখন একটি সফটওয়্যার ডাউনলোড হবে সেই সফটওয়্যারকে খুঁজে বের করার জন্য আপনি দিস পিসি বা মাই কম্পিউটারে ইন করবেন। সেখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আপনি যত কিছু ডাউনলোড হোক সেই ডাউনলোডে যেয়ে আপনি সেই সফটওয়্যারটি খুঁজে পাবেন। আমরা দেখতে পাচ্ছি টিম ভিউয়ার যে সফটওয়্যারটি সেখানে অলরেডি ডাউনলোড হয়েছে। আমি এখান থেকে এই সফটওয়্যারটিকে ইনস্টল করব, অর্থাৎ ডাবল ক্লিক করলে সেটি ইনস্টল হওয়ার জন্য প্রস্তুত হবে। আমি ডাউনলোড ক্লিক করার পরে এখানে ডিফল্ট একটি অপশন ক্লিক করা আছে, আমি অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সটে চলে যাব। সেটি ইনস্টল হওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। ফিনিশের আগে একটি অপশন, এখানে তিনটি অপশান আসছে। তিনটি অপশানের উপরে প্রথম যে অপশানটি আছে এই অপশানটিকে আমি আপনাকে বলবো চুজ করার জন্য। এখানে লেখা আছে I want to test the command feature within the free 1 to 14 days। এটাকে ক্লিক করে সামনে ক্লিক করুন, ফিনিশ ক্লিক করুন। আমরা টিম ভিউয়ারটিকে ওপেন করে নেব। টিম ভিউয়ারটিকে ওপেন করার পরে সে কীভাবে কাজ করে সেটি আমরা দেখে নিচ্ছি। এখন আপনি খেয়াল করে দেখুন এখানে একটি অপশান আপনি খুব ভালো মতো জানতে হবে, অ্যালাউ রিমোট কন্ট্রোল। এখানে লেখা আছে ইয়োর আইডি, অর্থাৎ আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেটি হচ্ছে আপনার আইডি, এবং নিচে যেটি ছিল সেটি হচ্ছে পাসওয়ার্ড। আমরা একটু দেখে নিচ্ছি আবার। নিচে খেয়াল করে দেখুন পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি কখনো হেল্প নিতে চান তাহলে যিনি আপনাকে কাজ করে দিবেন আপনি অবশ্যই তাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মাধ্যমে আপনি আইডিটিকে ট্রান্সফার করবেন বা তাকে বলবেন, এবং পরবর্তীতে তাকে পাসওয়ার্ডটাকে জানাবেন। যখন দুইটি আইডি এবং পাসওয়ার্ড উনি জেনে যাবেন তখন উনি আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত হবেন। এবার আমরা দেখাবো দুইটি কম্পিউটার পাশাপাশি থাকলে অথবা দুইটি কম্পিউটার যদি দুইটি স্থানে থাকে সেটি টিম ভিউয়ারের মাধ্যমে কীভাবে কাজ করা যেতে পারে। শিক্ষার্থীবৃন্দ আপনাকে মনে রাখতে হবে কম্পিউটার দুইটি যদি হয় তাহলে দুইটি কম্পিউটারে অবশ্যই টিম ভিউয়ার ইনস্টল করা থাকতে হবে। আমরা একটি কম্পিউটারে ফার্স্ট ইনস্টল করে দেখিয়েছিলাম টিম ভিউয়ারটি কীভাবে থাকে, আইডি এবং পাসওয়ার্ড দেখা যায়। আমরা এখানে ধরে নিচ্ছি আমার ডান পাশে যে কম্পিউটারটি রয়েছে সেটি হচ্ছে সনি ভাইও, বাম পাশে যেটি হচ্ছে লেনোভো। ডান পাশেরটিকে আমি ধরে নিচ্ছি আমার নিজস্ব কম্পিউটার। আমি সেই ডান পাশের কম্পিউটারটা দিয়ে আমি বাম পাশের কম্পিউটারটাকে টিম ভিউয়ারের মাধ্যমে কীভাবে কাজ করতে পারি বা কাজ করে সেটি আমরা দেখাবো।
তো চলুন না দেখা যাক কীভাবে কাজ করা যায়। আমরা টিমভিউয়ারটিকে ওপেন করে নেব। টিমভিউয়ারটিকে ওপেন করার পরে সে কীভাবে কাজ করে সেটি আমরা দেখে নিচ্ছি। এখন আপনি অপর প্রান্তে যিনি পার্টনার রয়েছেন উনিও টিমভিউয়ারটি ওপেন করবেন, আপনিও টিমভিউয়ার ওপেন করবেন। আমি আমার কম্পিউটার, দ্যাট মিনস সাদা যে কম্পিউটারটি সনি, এটি হচ্ছে আমার কম্পিউটার। এখান থেকে আমি আমার টিমভিউয়ারটিকে ওপেন করছি। আর বাম পাশের কম্পিউটারটি অন্য একটি কম্পিউটার, যিনি আমার থেকে অনেক দূরে আছেন। আমি এই টিমভিউয়ারের মাধ্যমে বাম পাশের কম্পিউটারটাকে কন্ট্রোল করব, বা ফাইল ট্রান্সফার করব, বা আনলক, ফ্ল্যাশ, কান্ট্রি লক যাই বলেন না কেন, যে কোনো কাজ আমি ডান পাশের কম্পিউটারটা দিয়ে করে দেব। কীভাবে করা যায় একটু দেখুন। আমি খেয়াল করুন, পার্টনারের যে আইডিটি আছে সেই পার্টনার আইডিটি আমি এখানে লিখে নিচ্ছি। পার্টনার আইডিটি লেখার পরে যে বিষয়টা খেয়াল করতে হবে, সঠিক যেন হয়। আইডিটি সঠিক হওয়ার পরে সঠিক লিখবেন। লেখার পরে নিচে যে অপশানটি একটি লেখা আছে কানেক্ট, সে অপশানে কানেক্ট করবেন। কানেক্ট যদি সঠিক হয়ে যায় তখনই আপনাকে পাসওয়ার্ডের জন্য কম্পিউটার রিকোয়ার করবে। তখন আপনি পার্টনারের যে পাসওয়ার্ডটি আছে সেটি আপনি দেবেন। আমি প্রথমেই আইডিটি লিখে নিচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন বাম পাশের কম্পিউটারে যে পার্টনারের যে আইডিটি রয়েছে সেই আইডিটি আমি কিন্তু এখানে লিখে নিচ্ছি 354185637। এই লেখাটা সঠিক হওয়ার পরে অবশ্যই আপনি কানেক্টে ক্লিক করুন। ইন্টারনেট যদি স্পিড থাকে আপনি খুব দ্রুত আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। আমি কানেক্টের জন্য প্রেস করলাম। সে অপেক্ষা করছে আইডিটি ঠিক আছে কিনা। যদি আইডি ঠিক থাকে তাহলে আপনাকে সে পাসওয়ার্ডের জন্য রিকোয়ার করবে। আপনার যিনি পার্টনার রয়েছেন ওনার যে পাসওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ আইডির নিচে যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি আপনি লিখে দিন। আমি পাসওয়ার্ডটি লিখছি। যে পাসওয়ার্ডটি আপনি পাবেন মেসেঞ্জারের মাধ্যমে, কিংবা ভাইবারের মাধ্যমে, কিংবা স্কাইপের মাধ্যমে, বা যে কোনোভাবে হোক, আপনি যেন পাসওয়ার্ডটি যেন সঠিক হয় সঠিকভাবে লিখুন। লেখার পরে আপনি কানেকশন করুন। আমি পাসওয়ার্ডটি লিখছি। আমার কিবোর্ডটি সমস্যা থাকার কারণে আমি অন স্ক্রিন কিবোর্ডটাকে ইউজ করছি। আপনি যখন কাজ করবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার কিবোর্ডটি যেন সঠিক থাকে, না হলে ভুল পাসওয়ার্ডের কারণে আপনি কানেকশনটা করতে পারবেন না। আমি পাসওয়ার্ডটি লেখার পরে আমি নেক্সট ক্লিক করলাম। করার সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন ডান পাশের কম্পিউটারে মাউসটি আমি যেখানে ক্লিক করছি না কেন, বা যেভাবে নাড়াচাড়া করছি, বাম পাশেরটি ঠিক সেভাবে হচ্ছে। অর্থাৎ আমি আমার যে কম্পিউটারটি আছে সেই ডান পাশের কম্পিউটারটি দিয়ে আমি আমার পার্টনারের আইডির সব কিছু কাজগুলো করে দিতে পারবো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি পার্টনার আইডির কম্পিউটারে কোথায় সি ড্রাইভে, ডি ড্রাইভে, কোথায় সফটওয়্যারগুলো রয়ে গেছে, সেগুলোকে আমি কাজ করতে যাচ্ছি। অর্থাৎ উনি আমাকে যে কাজটি করতে বলবেন, অর্থাৎ হতে পারে ফ্ল্যাশ, হতে পারে আনলক, কোনো কাজ যদি আপনি বুঝতে পারছেন না, ঠিক তখনই যেন উনি আপনাকে বলে দেয় সেই কাজটি করে দেওয়ার জন্য, আমি যেন সেই কাজটি দেখে যেন করে দিতে পারি। এইভাবে যদি আপনি 2বার 3বার পার্টনারের থেকে যদি সাহায্য নেন, পরবর্তীতে আপনি মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে আর আপনার কোনো সাহায্যের প্রয়োজন হবে না। বিপরীতে আপনি অন্য কাউকে সাহায্য করতে পারবেন। এটি শুধু যে কাজ করার জন্য আপনি টিমভিউয়ারটি ইউজ করবেন এ কথা কখনোই বলা যাবে না। আপনার কখনো হয়তো ফ্ল্যাশ ফাইল, টুল, ড্রাইভার প্রয়োজন হতে পারে, সেই ফাইল ট্রান্সফার টুলস আপনি যেন নিতে পারেন। এছাড়া শুধু ফ্ল্যাশ ফাইল নিতে পারবেন তা কিন্তু নয়, ছবি, গান, ভিডিও আপনি সব কিছু ট্রান্সফার করতে পারেন।